তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজি এর প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। এবং আজকে ভিডিওটা শুধু তোমাদের জন্য যারা ডব্লিউবিজি এক্সাম দিচ্ছ। তো তোমরা আর হাতে গোনা 3 মাস টাইম আছে, তোমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, কী টিপসে তোমরা ফলো করবে যাতে তোমরা একটা ভালো স্কোর গেইন করতে পারো, আজকে সেটার আমি ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। ফার্স্ট, হাউ টু প্রিপেয়ার ফর ডব্লিউবিজি এক্সাম। তো কীভাবে নিজেকে আমরা প্রিপেয়ার করতে যাব বা কী প্রিপেয়ার করো, তুমি আগে একটা খাতা কলম নিয়ে বসো। ভিডিওটা দেখার আগে পজ করো ভিডিওটা, আগে খাতা কলম নিয়ে বসো, যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো আগে লিখবে। তো খাতা পেন নিয়ে আশা করি বসে গেছো সবাই। চলো ফার্স্ট পয়েন্ট লেখো। ফার্স্ট, ক্রিয়েট এ স্টাডি প্ল্যান। তো কী করবে, তোমাদের যারা প্রিপেয়ার আছো তাদের জন্য তো আর বলা লাগবে না, যারা প্রিপেয়ার হচ্ছ কিন্তু ভালোভাবে হতে পারছো না বা যারা এখনও পর্যন্ত শুরু করোনি, তো তাদের জন্য ভিডিওটা। তো ক্রিয়েট লেখো, ফার্স্ট লেখো ক্রিয়েট এ স্টাডি প্ল্যান। তো তোমরা ফার্স্ট কী করবে, ভিডিওটা দেখলে ফার্স্ট পয়েন্টটা লিখলে ক্রিয়েট এ নিউ স্টাডি প্ল্যান। এরপরে কী করবে, তোমরা স্টাডি প্ল্যান তৈরি করো নিজের মতো করে, সেটা তোমরা নিজের মতো করে সেট আপ করো যে আমি এইভাবে করতে পারবো। তাহলে তোমরা সেইভাবে তৈরি, আমার মতো নয়, তোমরা যেটা বেশি তোমরা কমফোর্টেবল মনে হবে সেই হিসেবে তোমরা ওটা রেডি করো। ফার্স্ট হলো অ্যানালাইসিস দ্য সিলেবাস। এবার সিলেবাসটা পুরোটা লেখো, অ্যানালাইজ করো যে কী আমার সিলেবাসটা আছে। সেকেন্ডটা লিখে নাও, সেকেন্ড পয়েন্টটা লেখো অ্যানালাইসিস দ্য সিলেবাস। তো সিলেবাসে কী লিখবে, ফিজিক্সের একটা বড় একটা পেজ নেবে, সেখানে ফার্স্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার আছে আমার সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম, ডব্লিউবিজি এর বোর্ডের বুলেটিন ইনফরমেশন বুলেটিনে যে টপিকগুলো দিয়ে দিয়েছে, তো সেগুলো দেওয়া আছে, সেই চ্যাপ্টারগুলো আগে লেখো। লিখলা, লেখা কমপ্লিট হয়ে গেল, ব্যাস। এরপরে পয়েন্ট আমরা চলে আসি, থার্ড পয়েন্ট, সলভ দ্য ডব্লিউবিজিই মক টেস্ট কোশ্চেন। কেন বলছি দেখো, তোমরা সলভ করতে পারবে না আমি এটুকুনি জানি, তারাই কী করো, পুরো ভিডিওটা দেখো, জিনিসটা বোঝো। এবার কী করো তোমরা এখানে সলভ, যেহেতু তোমরা যারা প্রিপেয়ার আছো কিছু কিছু জিনিস, তাহলে তোমরা সেগুলো করতে পারবে, পুরো জিনিস না পারলেও কিছু জিনিস করতে পারবে। আর দেখো কিছু জিনিস যারা একদমই প্রিপেয়ার নাও, তারা দেখো কোন কোন চ্যাপ্টার থেকে আমার এই টেস্ট কোশ্চেনগুলো বেশি আসছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কোন কোন চ্যাপ্টার থেকে বেশি এসছে, সেইগুলোকে অ্যানালাইসিস করো। গেল, এইটা করলে পয়েন্টটা লিখে নিয়েছো আশা করি। নেক্সট পয়েন্ট তোমরা লেখো ম্যানেজিং টাইম। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ ডব্লিউবিজিই অল ক্যান্ডিডেট বা অল এক্সাম যে প্রিপারেশনের জন্য যেসব ক্যান্ডিডেটগুলো থাকো, যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাদের সবারই জন্য একটাই কথা, ম্যানেজিং দ্য টাইম। অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা আমাদের জীবনে সবথেকে বড় একটা জিনিস, যেটা না করলে আমরা আমাদের সাকসেস পাবো না, পেতেও মানে পাওয়ার আসতে গেলেও আমরা পেতে পারবো না, কারণ আমরা টাইম ম্যানেজমেন্টটা করি না বা করতে চাই না। সেটার জন্য খাতায় এটাকে আগে ভালো করে লাল কালিতে আন্ডারলাইন করো, ম্যানেজিং দ্য টাইম। অর্থাৎ তুমি তোমার মতো টাইম ম্যানেজমেন্ট করে নাও যে আমি এই টাইমটা পড়াশোনার জন্য রাখবো, এই টাইমটা আমি একটু ফোন দেখবো, এই টাইমটা আমি ঘুমাবো, এরকম একটা টাইম টেবিল করে নাও, ম্যানেজিং দ্য টাইম করে নাও, ম্যানেজ করে নাও। তারপরে চলে আসি নো দ্য এক্সাম প্যাটার্ন। খাতায় নোট করো, আশা করি নোট করেছো। নো দ্য এক্সাম প্যাটার্নটা কী, তো আমার এক্সাম প্যাটার্নটাকে লিখে নাও, গুগল বা বিভিন্ন জায়গাতে সার্চ করো, লেখো নো এক্সাম প্যাটার্নটা দেখো, সেগুলোকে নোট করো যে আমার এক্সাম প্যাটার্নে কেমন, কোথায় কোন কোশ্চেন আমার নেগেটিভ মার্কিং নেই, কোনটাতে আমার নেগেটিভ মার্কিং আছে, কোনটাতে একটা উত্তর দেবো, কোনটাতে 3টে উত্তর দেবো। এই পুরোটা একবার দেখে নাও, দেখে তোমরা তোমাদের এক্সাম প্যাটার্নটা কনফার্ম করে নাও। তারপরে কী করবে, মেক এ নোটস। পয়েন্টটা লেখো, মেক এ নোটস। নোটসটা কি, তোমাদের আমি ফার্স্টে যেটা বললাম যে মক টেস্টের কোশ্চেনগুলো করো, সেখান থেকে দেখবে যে চ্যাপ্টারগুলো তোমার আমি লাল কালিতে আন্ডারলাইন করতে বলেছিলাম, তো যেগুলো আন্ডারলাইন করেছো সেই চ্যাপ্টারের বেসে তোমরা চলে আসো মেক এ নোটস বানাও। কী নোটস বানাও, আমি কি সব লিখবো না, সব লেখার দরকার নেই। যে ফর্মুলাগুলো বা যে পয়েন্টগুলো থেকে আমার কোশ্চেন এসছে প্রিভিয়াসের, সেই পয়েন্টের ওপরে বেস করে তুমি একটা শর্ট নোটস বানাও, যেটা তোমার পড়তে সুবিধা হবে। এতটুকুই, মেক এ নোটস।
আর কিচ্ছু না। বেশি নোট আমার খাতা ভরিয়ে লাভ নেই। আমার যে টপিকগুলো বা যে জিনিসগুলো আমার জানতে হবে বা আমার ব্রেনে ঢোকাতে হবে সেই জিনিসগুলো লিখে নাও যে আমি এগুলো চ্যাপ্টার থেকে এতটুকুই আমার লাগবে। গেল সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমরা কী করবে, প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসে সলভ করা শুরু করে দাও। আর নোটসগুলো আগে দেখো যে তুমি পারছো কিনা ওই চ্যাপ্টারটা। আগে একটা কাজ করো, চ্যাপ্টার প্রিভিয়াস তুমি ডব্লিউবিজির প্রিভিয়াস 10 বছরের এক্সামগুলো খুলবে, প্রশ্নপত্রগুলো খুলবে, এক্সাম প্রশ্ন খোলার পরে দেখবে তুমি ধরো ফার্স্ট আমি ধরলাম ফিজিক্সে অপটিক্স চ্যাপ্টারটা পড়লে এবং খুঁটিনাটি যেই চ্যাপ্টার যেখান থেকে আসে এবার সেটার বেসে তুমি শুরু করে দাও। তো প্রিভিয়াসের কোশ্চেনগুলো খোলো, সেটার বেসে তুমি যে টপিকটাকে রেডি করেছো সেটার বেসে তুমি সলভ করো কোশ্চেন। দেখো তুমি পারছো কিনা। যদি না পারো আমি বলছি গ্যারেন্টি পারবে তুমি অবশ্যই। তুমি যদি এই রুলসগুলো ফলো করে দেখো অবশ্যই পারবে, আমি বলছি। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্যই যারা ডব্লিউবিজিআই ক্যান্ডিডেট আছো সলভ করলে। আর সবথেকে বেশি একটা দরকারি জিনিস হচ্ছে স্টে মোটিভেটেড। তো স্টে মোটিভেটেড কেন বলছি তোমাদের, তো মোটিভেট সবসময় ডিমোটিভেট কখনো হবে না, সবসময় মোটিভেট থেকে আমি পারবো, এটাই সবসময় মনে রাখবে। আমি ভালোই খারাপ আমি পারবো করতে, আমি এই কাজটা করতে পারবো, আমি সাকসেস পেতে পারি আমি যদি চেষ্টা করি, এটা সবসময় মনে রাখবে। দরকার ভিডিওটা 10 বার দেখো, তুমি বুঝতে পারো, তুমি মোটিভেট হবেই। আমি বলছি তোমরা সায়েন্স নিয়ে পড়ছো অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করছো, অবশ্যই তোমরা ভালো করে পারবে। এক্সাম এই ডব্লিউবি এক্সামটি ইজিলি ক্র্যাক করতে পারবে, কারণ তোমরা সায়েন্স নিয়ে পড়ে কেউ ডাক্তারি দিতে যেতে পারছো, কেউ ইঞ্জিনিয়ারিং যেই মেন দিতে পারছো, ডব্লিউবি এক্সাম দিতে পারবে না? অবশ্যই পারবে, ভালো করেই দিতে পারবে। আমি বলছি যতজন শিক্ষার্থী আছো বা ক্যান্ডিডেট আছো অবশ্যই একটু কমেন্টে লিখে জানাও কে কে এবার এক্সাম দিচ্ছ। অবশ্যই লিখে জানাও কমেন্টে কে কে এক্সাম দিচ্ছ। আমি কী করে জানো তোমরা কে কে দিচ্ছ? আমার যারা সাবস্ক্রাইবার আছো। তো অবশ্যই সবার জন্য ভালো বা সবার জন্য বেস্ট অফ লাক। এরপরে চলে আসে আমরা ফোকাস দ্য বেসিক্স। আমরা বেসিক জিনিসটাকে একটু ফোকাস করি না। কি বেসিক জিনিস? আমার যে বেসিক যে আমার অ্যাডভান্স দরকার নেই। কী বেসিক করবো আমরা? আমার নর্মালি দেখো বেসিক জিনিস কী আছে, আমি কিছু কিছু কোশ্চেন সলভ করব, আমি এই কোশ্চেনগুলো আমি সারাদিন এইগুলো করব। বেসিক জিনিস এই কোশ্চেনগুলো আমি সলভ করব। তারপরে হচ্ছে এই এক্সাম প্যাটার্ন আমি মক টেস্ট দেবো। এইগুলো বেসিক জিনিসগুলো তোমরা করো, ইজিলি হয়ে যাবে। আমি বলছি এরপরে মেন একটা পয়েন্ট আমি যেটা বলবো সেটা তোমাদের সবারই হয়, হেলথ ইজ দ্য কি টু সাকসেস। কেন বলছি? শরীর যদি ভালো না থাকে কোনো কাজে সফল হবে না, অর্থাৎ সব কিছু হবে। তোমার সারাদিনে পড়াশোনা হবে, খাওয়া দাওয়া, খেলাধুলা, ঘুমানো, সব কিছু হবে, তার সাথে সাথে তোমার শরীরটাকে সুস্থ রাখবে। কেন বলছি? তুমি ভাবছো হচ্ছে 24 ঘন্টা আমি 4 ঘন্টা ঘুমাবো সারাদিনে আর সারাদিন আমি মোটামুটি পড়াশুনো করবো, সারাদিনে পড়াশোনা হবে না। কেন হবে না? কারণ তোমার তখনই ডিমোটিভেট হয়ে যাবে তখনই। ওই জন্য পড়ার টাইম ফিক্সড করে নাও, পড়াশুনো করো, শরীর সুস্থ রাখো, খাওয়া দাওয়া করো, ব্যাস, আর সারাদিন পড়াশুনো করো, কিন্তু টাইম টেবিল অনুসারে। এরপরে চলে আসি মক টেস্ট। তো মক টেস্ট আমি কেন বলছি? কারণ মক টেস্ট তোমরা দিলে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা যেতে পারবে। যখন তোমরা অ্যাডভান্স লেভেলে বুঝতে পারছো আমি চলে গেছি, মানে ফার্স্ট স্টেপ থেকে আমরা লাস্ট অ্যাডভান্স স্টেপে চলে গেছি, তখনই তুমি ভাববে আমি ভালো করে এক্সামটা দিতে পারবো, আমি কনফার্ম আমি ভালো এক্সাম হবে, আমি ভালো কলেজ আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে ফোকাস। এবার হচ্ছে প্রপার টাইম টেবিলটা তোমরা একটা সাজিয়ে নাও যে আমি আজকে প্রপার টাইম টেবিলটা কেন বলছি? আমি প্রপার টাইম টেবিলটা বলছি কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেক দিন 2 ঘন্টা করে ফিজিক্স পড়ো, 2 ঘন্টা করে কেমিস্ট্রি পড়ো এবং 3 ঘন্টা করে ম্যাথ করো, ব্যাস, আর কিছু নয়। সারাদিনে তুমি 7 ঘন্টা সময় দাও, ব্যাস, এনাফ। আমি বলছি এনাফ। আর যদি বেশি দিতে চাও অবশ্যই দাও, অবশ্যই, এটা স্যার নিজের ব্যক্তিগত, তোমার অবশ্যই ভালো হবে। 7 ঘন্টা তুমি 2 ঘন্টা ফিজিক্স পড়ো, 2 ঘন্টা কেমিস্ট্রি পড়ো এবং 3 ঘন্টা ম্যাথের জন্য দাও, ব্যাস, আর কিছু লাগবে না। টাইম টেবিল তো এটাই হয়ে গেল। এবার কোন টাইমে কী পড়বে সেটা তোমার নিজস্ব ব্যাপার। তো যে টাইমটা তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি সেই সময়। তবে আমি একটা জিনিস বলবো, সকালে উঠে তোমরা আগে ফিজিক্স যে সাবজেক্টটা তোমাদের কঠিন লাগে সেটা উঠে আগে পড়াশোনা শুরু করে দাও। যে সাবজেক্টটা তোমাদের কঠিন লাগে সেটা আগে পড়াশোনা শুরু করবে, তা আদারওয়াইজ না। যেটা তোমার ভালো লাগে সেটা পড়ে, কিন্তু যেটা আগে তোমার কঠিন লাগে সেটা আগে ধরো। তো
আর 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 লাস্ট একটা পয়েন্ট, রিভাইজ রেগুলারলি। তুমি আজকে সারাদিন যা করলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যা করলে, রাত্রে একবার করে রিভাইজ দিয়ে নাও। কেন রিভাইজ দিতে বলছি, তুমি যে জিনিসটা সে পড়লে সেটাকে তুমি আবার রিমাইন্ড করে নিলে, যে আমার মনে আছে কিনা আমি দেখি, আমি সব কিছু সলভ করতে পারছি কিনা আমি দেখি একবার, ব্যাস। যখন তুমি দেখতে পাচ্ছ আমি সলভ করতে পারছি, তো তোমার জন্য সবথেকে ভালো এক্সাম হবে ডব্লিউবিসি এক্সাম। সবথেকে ভালো এক্সাম তোমারই হবে, যে রিভাইজ করার পরে বলবে যে আমার দাদা আমার বেস্ট, আমি রিভাইজ হচ্ছে। তুমি আজকে থেকে শুরু করো, আগে ভিডিওটা দেখো, যা যা বললাম সেগুলো লেখো, লেখার পরে তুমি ভিডিওটা দেখার পরে তুমি তোমার প্রিপারেশানটা শুরু করো আজকে রাত থেকে। তুমি আজকে রাত্রে ধরো নাও সব কিছু 1 ঘন্টা করে 3 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পরে সেগুলো আবার রিভাইজ দেখো। তুমি কালকে আমাকে ভিডিওটা লিখে জানাবে তোমার এই যে আমি স্ট্র্যাটেজিটা বললাম সেটা ফলো করে তোমার ভালো হলো না খারাপ হলো। তো এতটুকু বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগার পরে তোমাদের জন্য আর বেশি কিছু বলবো না, অনেকটা সময় নিয়ে নিলাম, প্রায় 11 মিনিট আমি এখানে নিয়ে নিলাম। 11 মিনিট দেখলে তোমাদের অবশ্যই ভালো লাভ হবে। আজকের ভিডিওটা আমি এতটুকু আজকে রাখছি, আর এখানে আমি শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। যারা বন্ধুরা দেখছো, তোমার বন্ধুরা যারা ভালোভাবে পড়াশোনা করতে পারছে, চেষ্টা করছে কিন্তু পারছে না, কি করবে, তাদেরকে ভিডিওটা পৌঁছে দাও, দেখো তারাও ভালো করে এক্সাম দিতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই শেষ করব, আমি এন্ড করলাম। তো আশা করি দেখা হবে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই লিখে জানাও। তো একজন কোশ্চেন করেছিল যে প্রিভিয়াসের বইগুলো, তো আমি অবশ্যই বলে দেবো। বইয়ের জন্য আমি এটাই বলবো, তোমাদের কোনো এক্সামের দরকার নেই অন্য কোনো বই পড়া, তোমাদের 11-12 ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের বইগুলো ভালো করে দেখে যাও, ব্যাস। আর কিছু লাগবে, ওখানে দেখবে তোমার প্রচুর কোশ্চেন আছে, যেখানে যেই মেনে আসছে ডব্লিউবিসি ওইগুলো করে যাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো। তো আজকের মতো টাটা।